আপনার যদি ঢাকা শহরে তাকাই তাহলে দেখব মাত্র 350 থেকে 400 টাকার মধ্যে একটা অ্যাম্বুলেন্স। এটা কে আপনাকে দিবে? শুধুমাত্র আদ্দিন হাসপাতাল দিবে। কোথাও যখন চিকিৎসা পাওয়া যায় না, কে আপনাকে চিকিৎসা দেবে? আদ্দিন হাসপাতাল আপনাকে চিকিৎসা দিবে। আমরা দেখেছি মিশরে, আরব বিশ্বে অল্প পয়সায় চিকিৎসা দেয়। আরব বিশ্বের হাসপাতালের একটা মডেল হচ্ছে এই বাংলাদেশের আদ্দিন হাসপাতাল। আদ্দিন হাসপাতাল জাতিকে আলোকিত করেছে। আদ্দিন হাসপাতাল এদেশের স্বাস্থ্য সেবায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে। একজন মানুষকে, বিশেষ করে নারী ও শিশুর নিরাপত্তায়, স্বাস্থ্য সেবায় 1 নম্বরের হাসপাতাল হচ্ছে আদ্দিন হাসপাতাল। আদ্দিন হাসপাতাল মানুষের স্বাস্থ্য সেবা, মানুষের খেদমতে অনবর কাজ করে যাচ্ছে। অথচ এই ব্যাংকটাকে সরকার গলা টিপে হত্যা করে দাফন করছে, যা জাতির জন্য লজ্জা। এর চাইতে নিকৃষ্ট কাজ আর কিছুই হতে পারে না। কারণ মানুষের চিকিৎসা সেবা একটা মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার তারা নষ্ট করছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, অচিরেই আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিতে হবে। কেননা দেশি বিদেশি অসংখ্য ছাত্ররাও এখানে পড়াশোনা করছে। অন্তত 7,000-এর বেশি আপনার এখানে কর্মজীবী আছে। আজকে আদ্দিন হাসপাতাল বন্ধ হওয়া মানে 7,000 পরিবারের মানুষ বেকার হয়ে যাবে। তাদের রিজিক ধরে টান দিয়েছেন। কাজে আসুন, ইসলামী ব্যাংক এবং আদ্দিন হাসপাতাল এদেশের লাখো কোটি জনতার হৃদয়ের ব্যাংক, লাখো কোটি জনতার হৃদয়ের হাসপাতাল, এটাকে বাঁচাতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ব্যাংক এবং হাসপাতাল বাঁচানোর জন্য সার্বিকভাবে প্রচেষ্টা করার তৌফিক দান করুন। এদেশের মানুষের এই প্রিয় দুটি প্রতিষ্ঠানকে আল্লাহ বারাকা দিয়ে ভরপুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।